প্রথমে তো ভাবছিলাম ইস্টার্ন হাউজিং হাটে যাবো, পরে মনে হলো যে না দিয়াবাড়ি যাবো, তারপরে আবার মনে হলো যে না ইস্টার্ন হাউজিং হাটে যাবো। সব শেষ ইস্টার্ন হাউজিং হাটের দিকে রওনা দিলাম, কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পরে দেখলাম কি ব্যাটারি চার্জ শেষ, রিক্সার ব্যাটারি। তারপরে আবার কি ছোটো পিক আপগুলো আছে না, ওই পিক আপে উঠলাম। পিক আপটা যদিও ফাঁদে দাঁড়া করাইছে, তো পিক আপে ওঠার পরে সাথে সাথে মনে হলো আরে ছোটোবেলায় স্কুলে থাকতে যখন স্কুলতে ভাগতাম তখন এরকম পিক আপ গাড়িগুলো ব্যবহার করতাম ঘোরা গাড়ির জন্য। যাই হোক পিক আপে ওঠার পরে প্রথমে বাজারে এলাম। বাজারে আমার মনে হয় না বাজারে মানুষ প্রথম যে গরুটা দেখে সেটা কোনো সময় কিনতে পারে, কারণ আমরা তো প্রথম যেগুলো দেখলাম ওইগুলোর দাম দিয়ে আকাশচুম্বী, এটা তো জীবনও কিনা যাবে না। আর ব্যাপারই বুঝছে যে এটা আমাদের প্রথম গরু, মানে বাজারে ঢুকেই আমরা সর্বপ্রথম তার কাছে আসছি, সে কারণে সে আমাদের কাছে এটা বিক্রি করে নাই। যাই হোক এদিকে রাফসান ভাইয়ের ব্যবসা কাশু দালালের থেকেও বড়, মানে রাফসান ভাই ব্যাপারী এমনভাবে ধরছে, ব্যাপারী পুরো বেকুব হয়ে গেছে। যাই হোক এই গরুটা খুব মায়াবী ছিল, আমার খুব ভালো লাগছিল। কারণ শান্ত গরু মোটামুটি সবাই পছন্দ করে, রাগী গরুতে মজা বেশি কিন্তু শান্ত গরুতে এলো মায়া বেশি, দুইটা একে অপরের কী কম ব্যস্তানুপাতিক। যাই হোক এদিকে ওই সাদা গরুটা নেওয়া হয় নাই, আরেকটা গরু নিছি। এদিকে রাফসান ভাই টাকা পয়সা সব কিছু বুঝিয়ে দিতেছে। রাফসান ভাইয়ের ব্যবহার আজকে পুরা ব্যাপারী মতো আসিল, ব্যাপারে কি ব্যাপারীও ফেল। কিন্তু আজকাল আবহাওয়াটা সুন্দর আছে, কারণ আমরা যখন বৃষ্টিটা একদম শেষ হয়েছে ওই মোমেন্টে গেছি। এই যে ভাত কষাই, এই যে আমাদের গরু, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ হাসিল করে যাওয়ার পরে ভাই মনে হয়েছে একটা যুদ্ধক্ষেত্রে এসে পড়ছি। মানে ফোন নিয়ে যে দাঁড়াই আসছিলাম, ভয় লাগতেছিল কোন পাশে কোন হান দিয়ে যে গরু আইতেছে কিছু দেখাই যেতেছে না। এদিকে আমরা উঠছিলাম পিক আপে, তো পিক আপ মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেছে। মাঝ রাস্তায় নষ্ট হওয়ার পরে আবার গরু হাঁটায় হাঁটায় নিয়ে যেতেছি। তো কী আর কম, ওইদিকে অবশ্য পিক আপে করে আমরা মনে করেন কাদার যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা পার করে চলে আসছি। এই যে যখন আমরা পিক আপে ছিলাম তখন ভিডিও এটা, পিক আপে মোটামুটি আমরা আরামসে আসছিলাম, অর্ধেক রাস্তা আসছি পিক আপে, তারপরে গেছি পিক আপ নষ্ট হয়ে গরু বাসায় পৌঁছাই দিয়ে একটু খাইতে আসলাম। খাবার দাবার খেয়ে আজকের মতো আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ।